স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ফাটাকেস্টের মতো নতুন নতুন ড্রেস পরছেন, ফটো সেশন করছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নতি আমরা লক্ষ্য করছি না। নারীর উপর নির্যাতন, নিপীড়ন, খুন, ধর্ষণ এগুলো যেভাবে চলছে একটা মহামারী ব্যাধিতে এটি পরিণত হচ্ছে। যে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে যাচ্ছেন 21শে পদক দেওয়ার জন্য, সেই খবর হয়। কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘটনা, ধর্ষণের মধ্যে একটি ন্যাক্কারজনক ঘটনা, সেটি আমাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে তাদের মন্ত্রীরা বিভিন্ন ধরনের আস্ফলন দিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ফাটাকেস্টের মতো নতুন নতুন ড্রেস পরছেন, ফটো সেশন করছেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নতি আমরা লক্ষ্য করছি না। নরসিংদীতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে সেটির সাথে তার দলের নেতাকর্মীরা সম্পৃক্ত। একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেটি ধামা চাপা দিয়ে তাদের লোকজন সুরাহা করবার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে সেই মেয়েটিকে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে আবার ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটি একটি স্বাধীন দেশে চলতে পারে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এদেশের নারী পুরুষ সবাই মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ঠকাবার জন্য বিএনপিকে ভোট দিয়েছে, একথা সত্য। কিন্তু সেই বিএনপিকে সেটি মেনে নিয়ে তাদের প্রতি সম্মান রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করাই হবে তাদের একমাত্র লক্ষ্য। সারা দেশে অব্যাহতভাবে নারীর উপর নির্যাতন, নিপীড়ন, খুন, ধর্ষণ এগুলো যেভাবে চলছে একটা মহামারী ব্যাধিতে এটি পরিণত হচ্ছে। হাজারীবাগের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী, যিনি একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাকে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। সারা দেশে আজকের পত্রিকা পড়লেও আমরা দেখবো 3 থেকে 4টি এই ধরনের লোমহর্ষক ঘটনা ঘটছে। যে আমাদের দেশে বিচারের বাণী বিভূতি কাঁদে, কোন ঘটনারই বিচার হয় না। প্রত্যেকটি ঘটনায় ক্ষমতার কাছে, টাকার কাছে, দাপটের কাছে সমস্ত কিছুই হেরে যায়। এদেশে কোনো বিচার নেই, নীতি নৈতিকতা নেই এবং মানুষের ভরসার জায়গা থেকে বিলীন হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, কিন্তু দেশের যে সংবাদ মাধ্যম আমরা দেখছি যে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে যাচ্ছেন 21শে পদক দেওয়ার জন্য, সেই খবর হয়। কিন্তু গুরুত্বপূর্ণ একটি ঘটনা, ধর্ষণের মধ্যে একটি ন্যাক্কারজনক ঘটনা, সেটি আমাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। আমরা চাই আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, সকলের জন্য সমান সুযোগের বাংলাদেশ।